কে বলতাছেন গার্মেন্টসের চাকরি ভালো না, গার্মেন্টসের চাকরি ভালো না। ভাই আপনি এখন বর্তমানে গার্মেন্টসে সাধারণত একটা হেল্পারের চাকরি নিতে গেলেও কমপক্ষে এসএসসি পাস হতেই হবে। এসএসসি পাস ছাড়া গার্মেন্টসের চাকরি এখন নেওয়া যায় না। গার্মেন্টসের চাকরি এখন বর্তমানে সরকারি চাকরির মতো হয়ে গেছে। আগের মতো এখন এতই নাই, এখন কমপ্লেক্স ফ্যাক্টরি গেছে। প্রত্যেকটা নিয়ম কানুন কমপ্লেক্স। মাসের 5 তারিখের মধ্যে বেতন ক্লিয়ার। আপনার একটা হেল্পার যদি দয়া করে চাকরি নিতে পারেন, তাহলে মাসে 2 ঘন্টা করে যদি ওটি হয়, একটা হেল্পারের বেতন 12,500 টাকা। 2 ঘন্টা করে যদি ওভার টাইম হয়, সে হেল্পার 14-15 হাজার টাকা মাসে বেতন তোলা কোনো বিষয়ই না। আর যদি দয়া করে অপারেটর হয়ে যায়, তো 20-22 হাজার টাকা স্যালারি পাবে প্রতি মাসে। মাস কিন্তু পানির মতো যায়। আপনি 20-22 হাজার টাকা বেতনে যদি সরকারি চাকরি নিতে যান, আপনি বাটা জুতা ছিঁড়তে হবো, না হলে 3 জোড়া। তাবো হবো কিনা সন্দেহ আছে। আর গার্মেন্টসের থেকে উপর লেভেল ওটা কোনো বিষয়ই না। আপনি যদি সৎ ইচ্ছা থাকে, আপনি 100% আপনি লাখ লাখ টাকা বেতনে চাকরি করতে পারবেন, কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে আর আপনার ভিতর মেধা থাকতে হবে। তাহলে 100% আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, গার্মেন্টসের চাকরি এখন আগের মতো না, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক আপডেট হয়ে গেছে। দেখা যাইতেছে আপনার আগে সরকারি চাকরিতে বেনিফিট দেওয়া হইতো, এখন গার্মেন্টসে তো বেনিফিট। একটা কোম্পানিতে আপনি 5-10 বছর চাকরি করতে পারবেন। আপনি যখন রিজাইন দিয়ে চলে আসবেন, তখন ওই কোম্পানি থেকে আপনি কিছু টাকা বেনিফিট পাবেন। সেই টাকা দিয়ে আপনি চাকরি যখন রিজাইন করবেন, তখন সেই টাকাটা কিছু করে খেতে পারবেন। এখন গার্মেন্টস এই সিস্টেমটা হয়ে গেছে, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। গার্মেন্টসে এখন সব রকম সিস্টেম আছে, যেমন আপনার প্রতিটা কমপ্লেক্স ফ্যাক্টরির ভিতরে মসজিদ আছে। তারপরে আপনার অনেক ফ্যাক্টরিতে আছে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। আপনি নামাজের টাইমে নামাজ পড়তেছেন। আগের মতো এত ডিউটিও হয় না। 2 ঘন্টা করে যদি ওভার টাইম হয়, এতেই আনাম। এতে মনে করেন মোটামুটি যা পাবেন তা দিয়ে আপনি ফ্যামিলিটা মোটামুটি সুন্দরভাবে চলতে পারবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।